Good morning students. Welcome to my channel AD Tutorial. এই চ্যানেলে আমি মূলত বায়োলজির ওপর বিভিন্ন বিষয়ের ওপর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব এবং কনসেপ্টগুলো ধীরে ধীরে ক্লিয়ার করানোর চেষ্টা করব যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম উভয় সিলেবাস অনুযায়ী আমি পড়াবো, তার সাথে সাথে জুলজি অনার্সের কিছু টপিক আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তীকালে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 11 এর হিউম্যান হার্ট। সিবিএসসি বোর্ডের এনসিইআরটি বুকের হিউম্যান হার্ট সম্পর্কে আজকে আমরা পড়ব। এবার আমরা পড়বো হিউম্যান হার্টের স্ট্রাকচার এবং অ্যানাটমি। স্ট্রাকচার অ্যানাটমি পড়ার আগে আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে নিই। ধরা যাক একটি ফ্ল্যাট বাড়িতে একটি মেশিন ঘর বা পাম্প ঘর রয়েছে। তার কাজ কি? সেই মেশিন ঘরের সুইচ যখন আমরা অন করি তখন কি হয়, সেই সুইচ অন করার ফলে ফ্ল্যাটের প্রত্যেকটি বাড়িতে জল সরবরাহ হয় এবং বেশ কিছুক্ষণ মেশিনটা অন রাখার ফলে জলটা আমরা স্টোরেজ করে রাখতে পারি। পরবর্তীকালে সেই মেশিনটা অফ করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু প্রত্যেকটা বাড়িতে যে কন্টিনিউ প্রসেসে জল সরবরাহ হচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে আমাদের হিউম্যান বডিতেও একটি পাম্পিং মেশিন বা পাম্পিং অর্গান আছে, যেটাকে আমরা বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেইন পার্ট হচ্ছে হিউম্যান হার্ট, মানুষের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটার স্ট্রাকচার কেমন, গঠন কিরকম? প্রথমেই আমরা বলবো এই হৃৎপিণ্ডটা কিন্তু মেসোডার্মালি ডিরাইভড অর্গান এবং এটি আমাদের মানুষের মানব দেহের দুটি ফুসফুসের মাঝখানে কিছুটা বাঁ দিকে হেলে অবস্থিত। তোমরা দেখতেই পাচ্ছ এই হৃৎপিণ্ডটা কিন্তু কিছুটা হেলে রয়েছে, একদম সোজাসুজি ভাবে নয়, অর্থাৎ বাঁ দিকের ফুসফুসের দিকে কিছুটা হেলে অবস্থিত। এবং এই হৃৎপিণ্ডটি একটি দুটি ওয়াল মানে পেরিকার্ডিয়াম একটি আবরণী দ্বারা ঘিরে রয়েছে, যেটি ডবল মেমব্রেনাস ওয়াল, একটি থিক মেমব্রেনাস ওয়াল দিয়ে এটি প্রোটেক্টেড আমাদের হার্ট। এই হার্টে ওপরে দুটো চেম্বারকে আমরা বলবো রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, এবং নিচে দুটো চেম্বারকে আমরা বলবো রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেল। বাংলায় বললে আমরা বলবো ডান অলিন্দ এবং বাম অলিন্দ, এবং এটি ডান নিলয় এবং বাম নিলয়। এটি কিন্তু অ্যাট্রিয়াম বা অলিন্দ অপেক্ষাকৃত ছোট এবং নিলয় কিন্তু অলিন্দের থেকে আকারে বড়। বা দুটি অলিন্দের মাঝখানে একটি পর্দা রয়েছে যেটি কিনা ডান অলিন্দকে বাম অলিন্দ থেকে পৃথক করে রেখেছে। একে আমরা কি বলবো? এবং এটি কিন্তু একটি সরু সরু একটা পর্দা দ্বারা সংযুক্ত, ঠিক আছে, যেটা দুটো চেম্বারকে পৃথক করেছে। এটাকে আমরা বলবো ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ঠিক সেই রকম ভাবে ডান নিলয় আর বাম নিলয় এই দুটি চেম্বারকে একে অপর থেকে পৃথক করেছে একটি অপেক্ষাকৃত মোটা মাস্কুলার ওয়াল। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা মোটা মোটা মাস্কুলার ওয়াল। এটাকে আমরা বলবো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। আরেকটা এখানে রয়েছে যেটা অলিন্দ এবং নিলয়কে, মানে সেম সাইডের অলিন্দ এবং নিলয়কে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে ভাগ করেছে, সেটাকে আমরা বলবো ইন্টার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। এবার আমরা আসি কিছু লক গেট। এই যে দেখতে পাচ্ছ কিছুটা গেটের মতো, এইগুলো কি জিনিস সেইগুলো আমরা পড়বো। এইগুলোকে আমরা বলবো ভালভ, গেট। ব্লাড যখন ফ্লো করে তখন ব্লাডটা একদিকেই ফ্লো করে, নিচ থেকে আর ওপরের দিকে ব্যাক ফ্লো যাতে না করে সেই জন্যই এই ভালভগুলো বা কপার্টিকাগুলো অবস্থিত। রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলের সংযোগস্থলে যে কপার্টিকা অবস্থিত বা যে গেট চ্যানেল অবস্থিত তাকে আমরা বলবো ট্রাইকাসপিড ভালভ। এটি তিনটি কাস্প লাইক স্ট্রাকচার গেটের সমন্বয়ে গঠিত বলে একে আমরা বলবো ট্রাইকাসপিড ভালভ। ঠিক সেইভাবে বাম অলিন্দ এবং বাম নিলয় অর্থাৎ লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলের সংযোগস্থলে যে কপার্টিকা অবস্থিত একে আমরা বলবো বাইকাসপিড ভালভ বা দ্বিপত্র কপার্টিকা। এটি দুটি কাস্পের সমন্বয়ে গঠিত বলে একে আমরা দ্বিপত্র কপার্টিকা বলবো। ঠিক সেই রকম
এখানে আরেকটি কপাটিকা আছে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল এবং পালমোনারি আর্টারি অর্থাৎ ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয় সংযোগস্থলে একটি কপাটিকা রয়েছে, যেটাকে আমরা বলবো সেমিলুনার ভালভ অথবা পালমোনারি ভালভ। আর এইটা হচ্ছে অ্যাওর্টা, যেটাকে আমরা বলি মহাধমনী। এই অ্যাওর্টা আর লেফট ভেন্ট্রিকেলের সংযোগস্থলে একটি কপাটিকা রয়েছে, যেটাকে আমরা বলবো মাইট্রাল ভালভ বা সেমিলুনার ভালভ বা অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ব্লাড কিন্তু যেটা বললাম ইউনিডিরেকশন, অর্থাৎ একদিকে ডিরেকশন হয়, ব্যাকফ্লো হয় না। এটাই হচ্ছে মূলত হার্টের মেন স্ট্রাকচার। ঠিক আছে, এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন। আমরা তো একটা মূল স্ট্রাকচারটা পড়ে নিলাম, যে কোথায় কি কপাটিকা রয়েছে, কোথায় কি পর্দা রয়েছে, কোথায় লক চ্যানেল রয়েছে, কোথায় অবস্থিত হার্ট, মোটামুটি একটা আইডিয়া করলাম। তো এইবার আমরা পড়বো আমাদের হিউম্যান যে হার্ট যে ব্লাড পাম্প করে সেটা কিভাবে পাম্প করে। এবার আমরা পড়বো ব্লাড সার্কুলেশন অফ হিউম্যান হার্ট, অর্থাৎ হিউম্যান হার্ট কিভাবে সারা শরীরে ব্লাড সার্কুলেট করে। আমাদের শরীরে মূলত দূষিত রক্তকে আমরা বলবো CO2 যুক্ত রক্ত, সেটাকে আমরা বলবো ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর O2 যুক্ত রক্তকে আমরা বলবো অক্সিজেনেটেড ব্লাড। এখানে কালার করা রয়েছে, ব্লু কালারের ব্লাড মানে হচ্ছে, ব্লু কালারের যেগুলো অ্যারো দেওয়া সেটা হচ্ছে CO2 বা ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর অরেঞ্জ, যেহেতু আমার কাছে এই মুহূর্তে রেড অ্যাভেলেবেল নেই, সেহেতু অরেঞ্জ দিয়ে যেটা আমি লিখেছি অক্সিজেনেটেড ব্লাড, সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তো দেখে নেওয়া যাক কিভাবে সার্কুলেশনটা হচ্ছে। এই হচ্ছে আমাদের হিউম্যান হার্ট। প্রথমে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের শরীরের ওপরের অংশ, অর্থাৎ মুখ, মাথা, বুক, শরীরের ওপরের অংশ থেকে CO2 যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। আর ইনফেরিয়র ভেনা কাভা, ঠিক আছে, তার ওটা দিয়ে CO2 যুক্ত রক্ত শরীরের নিম্ন অংশ দিয়ে, পা, তলপেট, এই অংশগুলো দিয়ে CO2 যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। এবার এই দুটো ভেনা কাভা দিয়ে যখন CO2 যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে, পুরো যখন রাইট অ্যাট্রিয়াম ভরে যাচ্ছে, ফুল হয়ে যাচ্ছে, তখন রাইট অ্যাট্রিয়াম কি করছে, কন্ট্রাক্ট করছে। এই কন্ট্রাক্ট অর্থাৎ সংকোচন করছে। এই সংকোচনের ফলে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। সেই প্রেশারটা এই ট্রাইকাসপিড ভালভের ওপর পড়ছে। সেই প্রেশারে এই ট্রাইকাসপিড ভালভটা তখন কি হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। এটা যেটা তোমরা বন্ধ অবস্থায় দেখছো সেটা কিন্তু খুলে যাচ্ছে এবং ফোর্সফুলি ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে প্রবেশ করছে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে সমস্ত ব্লাড প্রবেশ করার পর এই যে ট্রাইকাসপিড ভালভ সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এরপর ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে যখন রাইট ভেন্ট্রিকেল কমপ্লিটলি ফিল আপ হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে এই ভালভের ওপর, যেটাকে আমরা বলছি পালমোনারি ভালভ বা সেমিলুনার ভালভ। এবং সেই ভালভের ওপর আবার যখন প্রেশার ক্রিয়েট হচ্ছে, তখন সেই ভালভ খুলে যাচ্ছে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারির মধ্যে প্রবেশ করছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা জানি প্রত্যেকটা ধমনী বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনেটেড রক্ত বহন করে, কিন্তু একমাত্র হার্টের ক্ষেত্রে পালমোনারি আর্টারি যে কিনা CO2 যুক্ত রক্ত বা দূষিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। তো যাই হোক, রাইট ভেন্ট্রিকেলের মাধ্যমে CO2 যুক্ত রক্ত এই পালমোনারি আর্টারির মাধ্যমে বাহিত হয়ে দুটো কোথায় যাচ্ছে, পালমোনারি আর্টারি কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে। দুটো লাংসে কেন যাচ্ছে, অবশ্যই শুদ্ধিকরণের জন্য, অক্সিজেনেশনের জন্য। এর ফলে দুটো লাংসে দূষিত রক্ত গিয়ে সেটা অক্সিজেনেটেড বা O2 যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্তে ট্রান্সফর্ম হয়ে গেল। এরপরে ওই শুদ্ধ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড এই 2 পেয়ার অফ পালমোনারি ভেনের মাধ্যমে আমাদের লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে।
এখানেও আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভেন কিন্তু সব সময় কি কি রক্ত বহন করে। আর্টারি যেমন সব সময় বিশুদ্ধ রক্ত বহন করে, ভেন কিন্তু সব সময় দূষিত রক্ত বহন করে। কিন্তু হার্টের ক্ষেত্রে পালমোনারি ভেন কিন্তু অক্সিজেনেটেড রক্ত ক্যারি করছে, অর্থাৎ শুদ্ধ রক্ত ক্যারি করছে। মাধ্যমে O2 যুক্ত রক্ত বা অক্সিজেনেটেড রক্ত কোথায় আসছে? লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম যখন অক্সিজেন যুক্ত রক্ত দ্বারা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, তখন আবার একটা প্রেশার ক্রিয়েট করছে এবং এর ফলে কি হচ্ছে, বাইকাস এই অ্যাট্রিয়াম সংকোচন করছে, কন্ট্রাক্ট করছে। কন্ট্রাক্ট করার ফলে এই গেটের ওপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে, বাইকাস্পিড গেট অথবা বাইকাস্পিড ভালভ বা দ্বিপত্র কপাটিকা খুলে যাচ্ছে। খুলে যাওয়ার পরে সেই অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যাচ্ছে? রাইট ভেন্ট্রিকেল অর্থাৎ লেফট ভেন্ট্রিকেল অর্থাৎ বাম নিলয় প্রবেশ করছে। বাম নিলয় প্রবেশ করার পর সেই অক্সিজেন যুক্ত রক্ত বা শুদ্ধ রক্ত আবার এই যে কপাটিকা, সেই কপাটিকা খোলার জন্য এখানে চলে আসছে এবং যার ফলে এই অ্যাওর্টিক ভালভ বা সেমিলুনার ভালভ খুলে যাচ্ছে এবং খোলার মাধ্যমে সেই O2 যুক্ত রক্ত অ্যাওর্টাতে প্রবেশ করছে এবং অ্যাওর্টা কি করছে? মহাধমনী সারা শরীরে শুদ্ধ রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত স্প্রেড করে দিচ্ছে এবং সেই অক্সিজেন সমস্ত ব্লাড ভেসেলস, বিভিন্ন ইম্পর্টেন্স অর্গানে চলে যাচ্ছে এবং ব্লাড ক্যারি করার ফলেই আমাদের বিভিন্ন সমস্ত ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল ফাংশনগুলো হচ্ছে। আশা করি তোমরা হিউম্যান হার্টের স্ট্রাকচার এবং ফাংশন, যেটা ব্লাড সার্কুলেশন, বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো প্লিজ কমেন্ট করে জানাবে। আর কোনো রকম যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও, আমি সেগুলো কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। চ্যানেলটার সাথে থাকো এবং ধীরে ধীরে আমি প্রত্যেকটা টপিকই দেওয়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।